Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। শ্রিয়ান কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই শ্রিয়ানের ব্রাশটা সব কিছু হয়ে গেছে। এখন আম আর আপেল কাটবো ফার্স্টে সোহমের জন্য। এখানে মা শ্রিয়ানের জন্য টিফিন বানাচ্ছে। আজকে শ্রিয়ানকে দেবো উপমা। তো উপমাটা বানাচ্ছে, এদিকে সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছে, আর আরেক দিকে শ্রিয়ানের সবজি ভাজা হচ্ছে। তো শ্রিয়ানের জন্য আজকে হবে উপমা। আগে সোহমের টিফিনটা রেডি করে নিই। সোহমকে আজকে দেব আপেল, আম, কলা যা দিই। সোহম তো ওটস খেয়ে যায়। আর এখানে দেখো শ্রিয়ানকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। শ্রিয়ান এদিকে খাচ্ছে আর আমি এখানে ফলগুলো কেটে নিচ্ছি। কয়েকদিনের একটা অভ্যেস হয়েছিল, সেই কয়েকদিনের অভ্যেসকে ত্যাগ করে আবার সেই পুরনো অভ্যেসে ফিরে গেলাম। মানে কয়েকদিন একটু রেস্টে ছিলাম, একটু দেরি করে ঘুম থেকে উঠছিলাম। তো যেহেতু শ্রিয়ানের ছুটি ছিল, তো এখন সেই অভ্যেসটাকে পুরো ত্যাগ করে ফেলেছি। ফেলে এখন আবার সেই আগের রুটিনে ফিরে গেছি। তবে হ্যাঁ, আগে ঘুম থেকে উঠতাম 6টায়, আর এখন ঘুম থেকে উঠছি 5:30টায়। 8 ঘন্টা এগিয়ে এসেছে এখন। তো কিছু করার নেই, এখন দুজনই বেরোবে, সোহমও বেরোয়, শ্রিহানও একসাথে বেরোয়। তো এখন তো মা আছে তাই পারছি। মা চলে গেলে কিন্তু আমাকে 5:30টার জায়গায় 5টাতে উঠতে হবে, তবে গিয়ে আমি দুজনেরটা একসাথে করতে পারবো। কারণ সোহম আর শ্রিহান কিন্তু একসাথেই বেরোচ্ছে। তো এখানে দেখো সোহমের জন্য আপেল, কলা, আম কেটে নিয়েছি, আর একটু জাগরি দিয়ে দিয়েছি। ব্যাস, এর মধ্যে দিয়ে দেবো দুধ আর ওটসটা। তো দুধও গরম হয়ে গেছে, আর এখানে দেখো শ্রিয়ানের উপমাও কিন্তু রেডি। তো চলো, শ্রিয়ানও রেডি হয়ে গেছে। এইবারে শ্রিয়ানকে দিয়ে আসবো স্কুলে। আর এখানে দেখো সোহমও জুতো পরছে, সোহমও বেরোবে। তো শ্রিয়ানকে আগে স্কুলে তুলে দিই, বাসে তুলে দেব, দিয়ে তারপরে সোহম ওখান থেকে অফিসে চলে যায়। তো এইখানে দেখো মা পুজো দিতে বসে পড়েছে, আমি ঘরে চলে এসেছি। তো এই ফুল কিন্তু আমাদের ফ্ল্যাটের নিচেই পাওয়া যায়। আমার টাইম হতো না বলে আমি গাছ থেকে তুলতে পারতাম না। এখন যেহেতু বাবা আছে তাই তুলে নিয়ে আসে। আমাদের ফ্ল্যাটের অনেকেই এই ফুল তোলে, তবে আমার সময় হতো না বলে আমি তুলতে পারতাম না। তো ব্যাস, পুজো কমপ্লিট। আজ মঙ্গলবার, তো আজ আমাদের নিরামিষও থাকে, কারণ মঙ্গলবার দিন বজরংবলির পুজো করি, তাই জন্য। তো বাবা এখানে কিছু সবজি কিনে এনেছে, দেখো একটু কোয়াশ কিনেছে, ফুলকপি, তারপরে কাঁচকলা, গাজর, ক্যাপসিকাম, ঢ্যাঁড়স, এগুলো কিনে এনেছে টুকটাক। আর এদিকে দেখো আমি একটু সবজিগুলো কেটে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। যেহেতু আজকে নিরামিষ, তাই আজকে রাতের জন্য করব আলুর সবজি, যেটা আমরা সবাই রুটি দিয়ে খাবো। তো আলুর সবজিটা আগে কেটে দিচ্ছি, কারণ মা আগে আলুর সবজিটা বসাবে। আর তারপরে আমি কাটবো, আজকে যেহেতু ভাজা ভাত হবে, নিরামিষ আজকে, তো ভাজা ভাতের জন্য আলু কেটেছি, বিনস কেটেছি, একটু গাজর, ক্যাপসিকাম, সব কিছুই কেটেছি। তো আর একটু ফুলকপিও দিয়েছি। তো ভাজা ভাতটা খেতে কিন্তু ভালোই লাগে। তো ওই দেখবে, আর সমস্ত সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো ফুলকপিটাও কেটে নিচ্ছি, ফুলকপি এনেছিল, তো এখান থেকে একটুখানি ফুলকপি দেখো ছোট ছোট করে কেটে নেব। কেটে তারপরে ওগুলো দেবো, আর বাকি ফুলকপি রেখে দেবো, কোনো একদিন তরকারি বানিয়ে নেব। তো এই সবজিগুলো মাকে কেটে রেডি করে দিলাম, তাহলে মার সুবিধা হবে। চলো, বেরিয়ে পড়েছি শ্রীয়ানকে নিয়ে আসার জন্য। যে 12:55 বাজে, চলে এসেছি। আমাদের ফ্ল্যাট থেকে 2-3 মিনিট লাগে হেঁটে, মানে যেখানে আর কি বাস থেকে নামায়। তো ওখানেই আসলাম। আমাদের ফ্ল্যাটের সামনে অন্যান্য স্কুলের বাস ঢোকে, কিন্তু এই স্কুলের বাস ঢুকতে চায় না। দেখি কখন আসে। প্রচণ্ড রোদ উঠেছে, রোদে দাঁড়ানোও যাচ্ছে না। চলো একটু ছায়া দেখে দাঁড়াই। তো এই যে শ্রিয়ানের বাস চলে এসছে। বললাম না, ছুটির সময় শ্রিয়ান ছোট বাসে আসে, যেহেতু কেউ সেরকম থাকে না, বাচ্চাদের আগে ছুটি হয়ে যায়। তো দুটো বাচ্চা এখন রয়েছে, হয়তো বাকি বাচ্চা নেমে গেছে। আর এই যে দেখেছো, বাবার সাথে শ্রিয়ান গল্প করতে করতে যাচ্ছে। ও কিন্তু সব জায়গাতেই ট্রেন দেখতে পায়। দেখবে কিরকম বলবে, যখনই কোনো শেডের কিছু দেখে বলে ট্রেন ট্রেন।
হ্যাঁ ট্রেন ট্রেন। তো স্কুল থেকে এসেই দেখো বাবা ওকে সমস্ত ড্রেস ছাড়িয়ে দিচ্ছে, বাবাই ওকে রোজ প্রতিদিন স্কুলের ড্রেস আর কি ছাড়িয়ে দেয়। তো এইদিকে দেখো শ্রিয়ানের স্কুল থেকে আজকে সমস্ত বই, বললাম না যে বইগুলো ডিউ আছে ওগুলো দিয়ে দেবে, তো সমস্ত বই দিয়ে দিয়েছে, অনেকগুলো বই দিয়েছে, মোট প্রায় 13খানা বই দিয়েছে। তো এই বইগুলো এখন সব মলাট করতে হবে। তো আমি একটু বসে বসে সব বইগুলো দেখে নিচ্ছিলাম, কারণ এখন তো বসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় নেই, কারণ এখন 1টা বেজে গেছে, কারণ 1টাতেই ও আসে। তো 1টা বেজে গেছে, তাই বইগুলো একটু ওপর থেকেই দেখে নিলাম। সন্ধেবেলায় বসে বসে বইগুলো দেখব। তো সন্ধেবেলায় বসে যখন বইগুলো দেখলাম, আমি ভাবছি বাবা কত বই, কত পড়াশোনা, সত্যি ধীরে ধীরে কত চাপ চলে আসবে এইটুকু ছোট্ট বাচ্চার ওপর। যাই হোক, পড়াশোনা তো করতেই হবে। আর খুব যে চাপ তা নয়, ওর কাছে হয়তো চাপ, আমার কাছে মনে হচ্ছে না সেরকম কিছু নয়। তো যাই হোক, দেখা যাক, পড়াতে বসাতে হবে এখন, রোজ এই বই পড়তে হবে। তারপর ডায়েরিটাও চেক করে নিলাম আজকে কি লিখেছে, কারণ বলেই দিয়েছে স্কুল থেকে যে প্রতিদিন ডায়েরি চেক করতে। তো এখন এই মানে বইগুলোকে এখন মলাট করতে হবে বাবাকে, এতগুলো বই মলাট করে আবার পরের দিনই পাঠিয়ে দিতে হবে। তো দেখো কত কষ্ট, ভাগ্যিস বাবা ছিল, নালে কি করে যে এতগুলো বই আমি মলাট করতাম, কারণ আমি তো আর এত ভালো মলাট করতে পারি না, আর আমার কাজকর্ম থাকতো, কাজ করে তারপরেই মলাটগুলোও যে কখন করতাম। তো যাই হোক, চলো আজকে কি রান্না হয়েছে দেখি। এই যে ভাজা ভাত হয়েছে, তো এখানে ভাজা ভাত রয়েছে, আর এটা হচ্ছে আলুর সবজি যেটা রাতে খাবো, আর এটা সোহমের জন্য ভাজা ভাত সরিয়ে রেখেছে, আর এটা হচ্ছে শ্রিয়ানের ভাজা ভাত লঙ্কা ছাড়া, আর এটা হচ্ছে শ্রিয়ানের আলুর সবজি, রাতে রুটি দিয়ে খাবে, এটাও শ্রিয়ানের লঙ্কা ছাড়া। এখানেও ভাজা ভাত রয়েছে, মা দুভাগে রেখেছে। তো দেখেছো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, বাবা সেই ভাত খাওয়া থেকে উঠেই কিন্তু মলাট করা শুরু করে দিয়েছে। তো এখানে দেখো এ কটা মলাট রয়েছে, এখনও অনেকগুলো মলাট বাকি রয়েছে। আর এদিকে এর কোনো ভূক্ষেপ নেই, এ কী সুন্দর গাড়ি খেলে যাচ্ছে। আর দেখেছো, এখন খালি ঘড়ি দেখবে, আর ঘড়ি দেখে দেখে বলবে যে কোন কাটা কতর ঘরে আছে, খালি সেরকম বলবে দেখে দেখে। তো দেখো, তারপরে শ্রিয়ানকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ পড়তে তো বসতেই হবে, আর এই স্কুল হ্যান্ডরাইটিংয়ের ওপরে ভীষণ জোর দেয়। তো শ্রিয়ানকে এখানে পড়াচ্ছি, আর আমি এখন এই বইগুলোতে বাবার যে কটা মলাট হচ্ছে সেগুলোতে একে একে স্টিকারগুলো লাগিয়ে নামগুলোও তো লিখতে হবে না। আর আমি না এরকম স্টিকারই কিনেছি, আরও অনেক রকমের স্টিকার ছিল, ওই যে তোমার ফ্লাওয়ার থাকে না, ফ্লাওয়ার, স্মাইলি, স্টার, এরকম স্টিকারও ছিল, কিন্তু আমার মনে হয় যেন এরকম প্লেন স্টিকার ওটাই বেশি ভালো লাগবে আর কি, বইতে মলাট করার জন্য, মানে বইতে লেভেল করার জন্য। তো সোহমও চলে এসছে, সোহম বলছে যে আমি বরং এগুলো স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি, তুমি লেখো। অ্যাকচুয়ালি উনি তো খেলা দেখছিলেন, উনি এখন বসে বসে মজা করে একদম ওই আরসিবি আর পাঞ্জাবের আইপিএল ফাইনাল মানে ম্যাচ দেখছিল, যেহেতু ব্যাঙ্গালোর উঠেছে ফাইনালে, তাই দেখতে তো হবেই। তো সেটাই বসে বসে দেখছিল। তো যেহেতু আমি লিখতে এসেছি, এই জন্য বলছে ঠিক আছে চলো আমি স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি, তুমি বরং এই নামগুলো লিখতে থাকো। তো ওই জন্য বইগুলোতে সব স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছে, আর বাবা তো মলাট করিয়ে দিয়েছে। আর এই ছেলেকে দেখেছো, এখন ওর এইসবের প্রতি নজর, বাবা কি করছে, কোথায় স্টিকার লাগাচ্ছে সেই সব। সত্যি এইবারে বাবা ছিল বলে খুব জোর বেঁচে গেলাম, নালে এই বইগুলো যে কি করে মলাট করতাম, কারণ এত সুন্দর মলাট তো আর আমি করতে পারি না। ভাগ্যিস বাবা ছিল, বাবা একদম সমস্ত কিছু মলাট করে দিয়েছে। তবে এখনও 3টে বই বাকি আছে, বাবা 3টে বই করছে, বাকি যেগুলো হয়ে গেছে সেগুলোর মধ্যে এখন আমি নাম লিখে নিচ্ছি, কারণ নাম লিখতেও তো টাইম লাগে। মোট 13 না 14খানা বই ছিল, সেইগুলোতে সব নাম লেখা, মলাট করা, সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত বাবা মলাট করে গেল। সন্ধে বলছি, সরি, এখন তো রাত হয়ে গেছে, 9:30 বাজতে যায়, 9টা বাজতে যায় প্রায়। আর এখানে শ্রিয়ানকে স্মল লেটারে এ লেখা শেখাচ্ছি, নতুন শিখছে তো এখন একটু ভুলভাল হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ ওর এখন হ্যান্ডরাইটিং অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। তো দেখো এই কটা বই হয়েছে, এখনও 3টে বই বাকি আছে, 3টে বই বাবা মলাট করছে। আর এখানে দেখেছো গাড়ি সাজিয়ে রেখে দিয়েছে। তো এই যে বাবার কাছে 3টে বই আছে, এই বইটাই লাস্ট, এই বইটা যেটা বাবা করছে এটা করলেই ব্যাস আমার শ্রিয়ানের বইয়ের মলাট কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই 3টে বইতেও লেভেল করে নাম লিখে দিতে হবে। আজকে কি করিয়েছে তোমাকে স্কুলে, আজকে ম্যাম কি করিয়েছে বলো? তুই এত গাড়ি রেখেছিস, কি করে দেখাবি? আমার সামনে এসে দেখা। আয়, কি ম্যাম কি শিখিয়েছে আজকে ক্লাসে, কি শিখিয়েছে? আমি জানি এই তো বললি, তুই বল না। তুমি বলছিলে না ম্যাম সুইমিং শিখিয়েছে, আর কিভাবে শিখিয়েছে সুইমিং একটু দেখাও, একবার দেখাও সুইমিংটা কিভাবে করছিলে।
আজকে ভালো করে, হ্যাঁ দেখাও নিচে শুয়ে দেখাতে হয়, তুমি তো শুয়ে দেখালে কিভাবে, এইভাবে না আমাকে যে দেখাচ্ছিলে শুয়ে শুয়ে কিভাবে সুইমিং করেছে একবার দেখাও। তুমি তো বললে যে সুইমিং পুলে জল ছিল না, এই তো আমাকে তো দেখালে, এই যে এখানটায় লম্বা হয়ে শুয়ে দেখাচ্ছিলে। না ওটাকে ভিডিওটা বন্ধ করে করতে হয়। আচ্ছা ভিডিও বন্ধ করে তবে দেখাবে তো? আচ্ছা ভিডিও বন্ধ করে দিয়েছি। এইভাবে শুয়ে এরকম করে সাঁতার কাটছিলে? ভিডিও করে ফেলেছি, দেখাবে না দেখেছিস ভিডিওতে চলে গেছে। একবার দেখাও, করো এখানে করো, হ্যাঁ ওখানে ছাড়ো, যাও যাও ঠিক আছে যাও ছেড়ে দাও। কিভাবে শিখিয়েছে সাঁতার? হাতটা ঘোরাও সুন্দর করে, এরকম করে সাঁতার শিখিয়েছে। হ্যাঁ দেখো ভিডিও করছো, যা আমি বন্ধ করে দিলাম ভিডিও, যা। অ্যাট লাস্ট সমস্ত বই একদম কমপ্লিট। চলো এবার এগুলোকে ব্যাগের মধ্যে সুন্দর গুছিয়ে রেখে দিই, কারণ সকালে এসব করার টাইম হয় না। খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, বইও সমস্ত গুছিয়ে রেখে দিলাম। শ্রিয়ান এখন সমস্ত গাড়ি গোছাচ্ছে, এখানে সমস্ত গাড়ি যে সাজিয়ে রেখেছিল ওগুলোকে এখন একে একে নিয়ে গিয়ে তুলছে, কারণ আমাদের সবই কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো। তো সোহম এখন মন দিয়ে খেলা দেখছে, এখন ব্যাঙ্গালোর পাঞ্জাবের এখন ফাইনাল হচ্ছে, এখন ভাবছে এবার আরসিবি জিতেই যাবে ফাইনাল। তো একদম বসে আছে পুরো ফোনের সামনে, মোবাইলে ওই টিভিতেও দেখতে পারতো কিন্তু টিভিতে দেখবে না, ও মোবাইলের মধ্যেই মুখ বুজে দেখবে, টিভিতে দেখছে না। আমি বললাম টিভিতে জিও হটস্টার চালাও, না ও মোবাইলেই দেখবে, কি ইচ্ছা কে জানে। আবার কাল সকালে উঠতে হবে, 10:30 বাজে, কালকে 5:30টায় উঠবো আবার। চলো ওই যে শ্রিয়ানেরও সমস্ত গাড়ি গোছানো হয়ে গেছে, হ্যাঁ বাহ খুব সুন্দর সব পরিষ্কার করে দিয়েছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিম। চলো বাই, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।